নিয়ে এই তদন্ত শুরু করি। আর এই ব্যাপারে আমি একটু যোগ করে রাখি যে এখানে যে হ্যামকো কোম্পানি এদেরও আমার মনে হয়েছে একটু সচেতনতার অভাব ছিল। কারণ এখানে যে একটা গোডাউন আছে এটা আমরা কিন্তু সেভাবে আমাদের অবগত করা হয়নি এবং আমরা জানতাম এটা পরিত্যক্ত গোডাউন। কিন্তু তারা এর মধ্যে অনেক মূল্য জিনিস রেখেছে, অনেক দামি জিনিস রেখেছে এবং এখানে পাশে তাদের কোম্পানিতে প্রোডাকশন হচ্ছে, ওখানে সেই জিনিসও কিছু ছিল। তো এই ব্যাপারগুলো তাদের তাদের আমার আগে জানানো উচিত ছিল, তাহলে আমাদের সিকিউরিটি আরো শক্তভাবে আমরা নিতে পারতাম। আর আরেকটা ব্যাপার ছিল তাদের ওখানে যে সিকিউরিটি মেজারটা ছিল, যে গেটটা আপনারাও দেখেছেন, গেটটা একেবারেই দুর্বল। পাশে একেবারেই বেড়া দিয়ে বাঁশ দিয়ে গেটটা তৈরি করা হয়েছে, যেটা একটা ধাক্কা দিলে গেটটা খুলে পড়ে যায়। এবং গেটের বাইরের দিকে কোনো সিসি ক্যামেরাও ছিল না। তো এইটা ডিটেকশনের ক্ষেত্রে আমাদের আসলে অনেক অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, কারণ আমরা ওখান থেকে কোনো সহযোগিতা পাই নাই। তো এটা যদি তারা আরো আরো সচেতন হতো তাহলে আমাদের মনে হয় ডিটেকশন সুবিধা হতো। আর আমার মনে হয় তারা যদি আগে আমাদের এই ব্যাপারগুলো অবগত করতো তাহলে এই ঘটনা সংঘটনের সম্ভাবনা অনেক কম থাকতো। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে পরবর্তীতে তারা তাদের সিকিউরিটি মেজার অনেক শক্তিশালী করবে এবং আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।